সবাইকে আদাব ও নমস্কার এবং আশা করি সকলে ভালোই আছেন। তো আজকে আবার চলে আসছি আপনাদের সাথে। এখন বাজে 6:30 পৌনে 7টা মনে হয়। তো আসছি বাবুকে নিয়ে ছাদে রোদ লাগাতে। সকাল সকাল রোদ না লাগালে আসলে পরে রোদটা অনেক শক্ত হয়ে যায়, তখন থাকতে চায় না, কান্নাকাটি করে। আমারও সময় থাকে না, সকালবেলা তো রান্না করতে হয়, এই জন্য তো এখন থেকে ভাবলাম সকাল সকালে রোদটা লাগাবো। যদিও বলি এখন থেকে সকাল থেকে লাগাবো, কিন্তু প্রতিদিন আসলে লাগানো হয় না। ঘুম থেকে উঠতে পারি না, অনেক সময় লেট করে উঠি, পরে কাজ রান্না করতে হয়, এই জন্য আর হয় না। তো সকাল সকাল রোদটা লাগালে ভালো হয় আর কি, কাজ করতেও সুবিধা হয়, মানে সবগুলো কাজই গোছানো, মানে গুছিয়ে করা যায় আসলে। তো আজকে সিদ্ধার্থের বাবা আসছে আমাদের সাথে সকালবেলায়। সে আজকে ঘুম থেকে সকাল সকাল উঠে গেছে, সেই প্রথম নিয়ে আসছিলো, পরে আমি আসছি। হয়েছে না রোদ লাগানো? পরে আবার বেশি হয়ে যাবে না তো? বেশি লাগলে পরে সমস্যা। সূর্যের আলো থেকে ক্ষতিকর কি রশ্মি জানি আসে। আমার তো গরম লাগতেছে। প্রতিদিনই আসলে এক কাজ করা লাগে, এই কাজটা করতে করতে আর এখন আর ভালো লাগে না, কিন্তু না করে উপায় নেই আসলে। সবাই কি রান্না করে খেতে হয়, রান্না ছাড়া খাওয়া যায় না আসলে। প্রতিদিনই একই কাজ, যদিও একঘেয়েমি লাগে, কিন্তু আসলে ক্ষুধা লাগে, ক্ষুধা জন্য রান্না করতেই হয়। আর আজকে রান্না করতে আসছি নতুন একটা সবজি দিয়ে, বলতে আলু দিয়ে, কাঠ আলু দিয়ে আসলে কখনো তরকারি রান্না করে খাই নাই। তো কাঁঠালু নিয়ে আসছিলো 2 দিন আগে, ভাবছি কি করব। কাঁঠালুতে তরকারি রান্না করে খাওয়া যায় কি না তাও আমি জানতাম না। পরে গেলাম ইউটিউবে, দেখি কাঁঠালুর কোনো রেসিপি আছে কি না। তো দেখলাম কাঁঠালু দিয়ে মাছ রান্না করছে। তো ভাবলাম যেহেতু ইউটিউব রান্না করতে পারছে, আমিও পারবো, তাই আমি রান্না করব আজকে কাঁঠালু দিয়ে। আর সাথে টমেটোও দিব। সস থাকলে ভালো হইতো, সস দিলে ভালো হয়, তো সস নাই, টমেটোই কুচি কুচি করে নিছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা, মানে টমেটো সস দিয়ে রান্নার রেসিপিটা, অনেক দিন আগেই আমি দেখেছিলাম এক আপু রান্না করতেছে। তো আমার কাছে তো টমেটো সস নাই, তো টমেটো ছিল, ভাবলাম টমেটো কুচি কুচি করে যখন মশলা কষাবো তখন দিয়ে দিব। অনেকটা টমেটো সসের মতোই হয়ে যাবে, মানে অনেকটা গলে টমেটো সসের মতোই হয়ে যাবে। এই জন্য মশলার সাথে কষানোর সাথে টমেটো দিয়ে দিছি। তো অনেকটা টমেটোগুলো নরম হয়ে গেছে, গলেও যাবে মনে হচ্ছে। আর এভাবে আমার কাছে মনে হয় ভালোই লাগবে, জানি না আসলে, আমি কখনো এরকমভাবে টমেটো সস দিয়ে রান্না করে খাই নাই। টমেটো দিয়ে খাইছি অনেক, টমেটো সস দিয়ে কখনো রান্না করি নাই। আর কাঠ আলু দিয়ে আসলে রান্না করা যায় কিনা আমি জানি না, আমার ইউটিউব থেকেই দেখলাম। আর কাঠ আলুর যদি আরও অন্যান্য কোনো রেসিপি থাকে, আপনারা যদি জানেন, আমাদের অনেক অভিজ্ঞ ভাবি, আন্টি, আপুরা আছেন, ভালো রান্না করতে পারেন। যদি রান্না করা যায় কাঠ আলু দিয়ে কোনো রেসিপি থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট করবেন, আমিও জেনে রাখবো আসলে। তো আজকে ভাবছিলাম মশলাটা আমার মনে হয় বেশি হয়ে গেছে, অনেকটাই মশলা দিয়ে দিছি, কারণ মশলা বেশি খেলে আমার এখন একটু সমস্যাই হয়, আমার সমস্যা হয়, বাবুরও সমস্যা হয়, গ্যাসের প্রবলেম হয়। এই জন্যই এখন আসলে মশলাটা কম খাওয়ার চেষ্টা করি, যদিও মশলা দিলে একটু ভালো লাগে, টেস্ট বেশি হয়। তো তরকারিটা রান্না হয়ে গেছে, পূর্বার প্রাইভেটের সময় হয়ে গেছে, 3টা বাজে এখন। তো পূর্বা খেয়ে চলে যাবে এখন প্রাইভেটে।
রান্না বান্না শেষ, পূর্বার খাওয়াও শেষ। আসছিলাম পূর্বারের দিকে করার জন্য, কাঠ আলুর তরকারি কেমন হয়েছে। আইসা দিকে পূর্বার খাওয়া শেষ। পূর্বারে কাঠ আলুদের প্রথম থেকে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কাঠ আলু কি শক্ত না নরম? শক্ত, সিদ্ধ হয়েছে না? কাঠ আলু নাকি সিদ্ধ হয়েছে না? সিদ্ধ হয়েছে না কেন বুঝলাম না, অনেক সময় তৈরি করছি। তুই মনে হয় চিনস না শক্ত না নরম। অনেকদিন ধরেই ভাবতেছি আসলে যে অ্যালোভেরাগুলো, যে অ্যালোভেরার যে এগুলো আছে এগুলো একটু কেটে দিব। তো অনেক বেশি ইয়ে হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে, কেটে দিব। কিন্তু ভাবতেছি কাটবো, কিন্তু কাটা আর হচ্ছে না। আজকে ভাবলাম একটু কেটেই নিব। প্রতিদিনই বলি আজকে না কালকে, কালকে না পরশু, এগুলো করতে করতে আজকে কাটা হচ্ছে না। আর গাছগুলো মনে হয় জায়গা পাচ্ছে না, এরকম হয়ে গেছে। মানে সব কিছুতে আসলে অলসতা। তো একটা কাটলাম, আর অনেকগুলো কাটবো। একসময় কিন্তু এগুলো আমরা কিনে এনে মুখে দিতাম, যখন মেসে থাকতাম আমরা অনেকে কিনে আনতাম এগুলো। দেখা যেত 2টা আনতাম 30 টাকা দিয়ে বা 40 টাকা দিয়ে এরকম। কিন্তু এখন যে আমার বাসায় আছে, কিন্তু এখন আর এগুলো মুখে দেওয়া হয় না, বা দেওয়ার মতো কোনো ইচ্ছাও নাই, সময়ও নাই, সব কিছু মিলিয়ে আসলে দেওয়া হয় না। কিন্তু একসময় কিনে এনে দিতাম। মেসে ফ্রিজ ছিল না, এরকমভাবেই রাখতাম, প্রতিদিন থাকতো। সবচেয়ে বেশি হচ্ছে এই গাছটা বেশি ইয়ে হয়ে গেছে। এই জায়গায় কিন্তু একটা গাছ না, এইভাবে একটা, এই যে একটা, 2টা, 3টা, 4টা, এখানে 4টা গাছ। এই একটা ছোট একটা বোতলের এটা, কিন্তু বোতল কেটে আমরা বানাইছি, টব বানাইছি। ওইটার মধ্যে 4টা গাছ উঠে গেছে। আর ওইটার মধ্যে আছে ওইটা 3টা, এটাও ছোটই। এই যে এগুলো আসলে কিভাবে থাকবে, মানে জায়গা পাচ্ছে না আসলে এগুলো বড় হওয়ার। একটা ঘিঞ্জি হয়ে গেছে। তো কেউ সময় পায় না, বলছিলাম যে আর একটা বোতল আছে বা টব কিনে এনে ইয়ে করতে হবে। না, বোতল নাই, বোতল কেটে সে এই যে মরিচ গাছ লাগাইছে, 2টা ছিল। এই যে মরিচ গাছ একটা, আর একটা হচ্ছে কোন দিকে জানি, আরেকটা মনে হয় যে এটা ফুল গাছটা লাগানো হয়েছে। তো মাই তো বলছিলাম টব কিনে আনার জন্য, কিন্তু ওই যে টবগুলো কিনে আনছিল একটা, আর এদিকে একটা, এই যে বালতিটা, ছোটো বালতিটা কিনে আনা হয়েছে। বাকিগুলো বোতল কেটেই বানানো হয়েছে। আর 2টা কিনে আনতে হবে। অ্যালোভেরাগুলো অনেক বেশি জায়গা হয়ে গেছে, গিঞ্জি হয়ে গেছে। মানে মেসে থাকতে আসলে, যদি মেসে থাকতো এইগুলো আসলে এরকম গিঞ্জি হইতো না আসলে। হওয়ার আগেই সবাই নিয়ে নিত, কার আগে কে নিতে পারে এরকম হইতো। আমাদের একটা বারান্দা ছিল, আমাদের এক ছোটো বোন দীপিকা, সে এগুলো করতো, গাছ লাগাইছিল। তখন দেখা গেছে এরকম 1-2টা ডাল বড় হলেই কেটে ফেলতো মুখে লাগানোর জন্য, রূপচর্চার জন্য। আসলে এখন আর এনার্জি নাই, সময় নাই, ইচ্ছাও নাই, সব কিছু মিলিয়ে হয় না আসলে। এই যে অনেকগুলো কেটে ফেলছি, সবগুলো কিন্তু ইয়ে না, সতেজ না। এই যে দেখেন এগুলো কিন্তু কেমন হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে এগুলো। এই যে এইগুলা, তারপরে এগুলা হলুদ হয়ে গেছে। এগুলো ফেলে দিব, যেগুলো একটু ভালো আছে এগুলো রাখবো, একটু ফ্রিজে রাখবো। এগুলো যদি সময় সুযোগ পাই মুখে লাগানো, রূপচর্চা করার, তাহলে করবো, না হলে ফ্রিজে থাকবে, যতদিন থাকতে পারে। আর এগুলো ফেলে দিব, নষ্ট হয়ে গেছে, মরে গেছে এগুলো। আয়সা পড়ছো? কি আনছো? আমার ওষুধ আনছো? বাজার পরে আগে ওষুধ, দাম আছে, কুটি কুটি বাজার, ছোট তোমার ওষুধ, খেজুর, কিসমিস, বেগুন তো আমি খাই না, কলা আমার জন্য আনছি। নতুন বেগুন দেখে আমার খাইলে চুলকাইবো। আর ব্যাগে কি? ব্যাগে আমার এই যে অফিসের কাজ। আচ্ছা, যাক, আমার ওষুধগুলো খুব দরকার ছিল। ওষুধ শেষ, আজকেরটাই শেষ, কালকের নাই, একদম শেষ, একদম শেষ। এই জন্য তাড়াতাড়ি করছি, SMS করছি।